হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও মঙ্গলবারের সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আশা করছি আজকের এই মিনি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, একটু হলেও কাজে আসবে। অনলাইন থেকে দারুণ একটা জিনিস কিনেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো, সপ্তাহে 7টা দিন কিন্তু আমরা প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে কিন্তু বাড়িতে ধুনো জ্বালাই। তা ধুনো জ্বালাতে গেলে অনেক সময় ছোবা থাকে, তো ধুনো থাকে না, ধুনো থাকে তো কর্পূর থাকে না, মানে অনেক রকম সমস্যা আছে। মানে শেষ তো হবে, জিনিস কিনে আনলে জিনিস শেষ হবে, এটাই তো স্বাভাবিক। তাই জন্য অনলাইন থেকে কিন্তু আমি দেখো কর্পূরদানি একটা কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। এটার মধ্যে যদি কিছু ছোবা না থাকে, ধুনো না থাকে, কোনো অসুবিধা নেই। মঙ্গলবারের সন্ধ্যায় আমি যেগুলো দিয়ে ধুনো জ্বালাই তার মধ্যে কিছু ছিল ঘরে, সেইটা দিয়েই কিন্তু দেখো কর্পূর আর লবঙ্গ কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো সুইচটা দেওয়ার পরেই কিন্তু একটা সুইচ দিলেই কিন্তু তোমার সারা ঘরটা একদম সুগন্ধিতে ভরে যাবে। কর্পূর আর লবঙ্গর দুর্দান্ত একটা গন্ধ তোমার সংসারটাকে একদম পজিটিভিটিতে ভরিয়ে দেবে। আমার তো ভীষণ ভালো লাগছে, জানো। তার তোমাদের তো দেখালাম কি সুন্দর ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে কর্পূর আর লবঙ্গর মধ্যে দিয়ে। দারুণ লাগছে ঘরটা, জানো তো। এবার দরজাটা দিয়েই শুধু তোমরা নিজের মতন করে সময় কাটাবে, দেখবে ভীষণ ভালো লাগবে সন্ধ্যাবেলায়। তো ওটা তো দিলাম, আর ওর মধ্যে কিন্তু গণেশ আর রঙের ছবি দেওয়া রয়েছে, ওই জন্য বেশি পছন্দ হয়েছে জিনিসটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তারপরে দেখো ওয়ার্ড্রপ ঘাটতে গিয়ে এই ব্যাগটা আমার চোখে পড়লো। বলতে পারো এই ব্যাগটার কথা কিন্তু একদম ভুলে গেছে আর মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এর মধ্যে যেই মনা আশাতে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম, ব্যাগটা কিন্তু সেইভাবেই ধরা ছিল ওয়ার্ড্রপের ওপরে, একদমই খেয়াল ছিল। নিচে সব ওয়ার্ড্রপ গুছিয়েছি কিন্তু ওপরটা তো হাত দেওয়া হয়নি, ওপরে ওইভাবেই ব্যাগটা ছিল। তা আজকে কি বার করতে গিয়ে ব্যাগটা আমার চোখে পড়লো। তোমরা যারা পুরনো বন্ধু আছো তোমরা তো জানো আমি কি কি কিনেছি আর কার কার জন্য কেনাকাটা করেছি। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা তো জানো না, তাদের সাথে শেয়ারও করিনি। তাই ভাবলাম চোখে পড়েছে যে গেলে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো মনার আর আমার জন্য দুখানা কিন্তু ফ্রক নেওয়া হয়েছিল, যে মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং করে ফ্রক পরবো। ওরটা একটু আলাদা, আমারটা একটু আলাদা। ওর মধ্যে ছিল আমার একটা 3 পিসের কুর্তি সেট, আর ছিল একটা ফ্রক, আর মনার একটা ফ্রক। মা মেয়ে দুজনে কিন্তু ফ্রক পরবো বলে অনেক দিন আগে ইচ্ছা হয়েছিল, কিন্তু সেই সময় কেনা ছিল আর পরাও হয়নি। সামনেই পুজো আসে, যে কোনো দিন কিন্তু মা মেয়ে একসাথে ওই ফ্রক দুটো পরে ফেলবো। আর যখন পরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখে বলো কেমন লাগছে আমাদের মা মেয়েকে। তা আমার ফ্রক হচ্ছে যে হোয়াইট কালারের মধ্যে তোমার কাপ্তান মতন যেটা দেখলে, সেটা আমার জন্য কিনেছি। আর যেটা সবুজ আর সাদার মধ্যে সেটা কিন্তু ঘটি আতা, ওটা মনার জন্য কিনেছি। তো দেখো সব কিছু গুছিয়ে রেখে আসলাম। তোমাদের কেমন লাগলো সব কিছু কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে সন্ধেবেলা একটু তো চা না হলে একদমই চলবে না, একটু না একটু মশালা চা বানিয়ে নিলাম, আদা গোলমরিচ আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চা পাতা অল্প করে মিষ্টি দুধ দিয়ে চা বানালাম। আজকে কিন্তু দেবনাথবাবু একটু রেগে আছে বলতে পারো, তাই জন্য ওকে একটু গালে হাত দিয়ে খেপাচ্ছি। ওর জন্য লাল চা না করলেন ও একদম খেপে যায়। তাই ভাবলাম একসাথেই করেছি, যে গেলে একটু মশালা চা খেয়ে দেখো না কেমন লাগে। চাটা খেয়ে মনে হয় দেবনাথবাবুর একটু ভালোই লেগেছে, হাসি দেখে তো সেটাই মনে হলো। ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার